জি হ্যাঁ, বয়স ৩০ পেরোলেই আমাদের মায়েদের যে টেস্টগুলো করানো উচিত। আপনি ঠিক শুনেছেন। আপনার বয়স যদি ৩০ হয়ে থাকে, আপনার মায়ের বয়স যদি ৩০ হয়ে থাকে, আপনার ওয়াইফের বয়স যদি ৩০ হয়ে থাকে, বা আপনার ফ্যামিলি মেম্বার্স কারো বয়স যদি ৩০ হয়ে থাকে, তাহলে উক্ত টেস্টগুলো করানো উচিত। যদি আপনি সঠিক সময় টেস্টগুলো না করেন, তাহলে কিন্তু বিপদ আপনার, আমার না। আমি তো জানি যে আসলে কেন করানো উচিত। আপনার যদি জানা থাকে, তাহলে আপনি টেস্ট করান বা না করেন, তো জেনে তো রাখলেন, আপনি তো জানেন বিষয়টা। এই টাইপের ভিডিও আমি করে থাকি, আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার সময় নষ্ট হবে না। আপনাকে আমি কিছু জানাচ্ছি, আপনি কিছু জানতে পারছেন। আপনি একটা সং দেখলেন, একটা গান দেখলেন, একটা নাটক দেখলেন, কিছুই জানলেন না। আপনার স্বাস্থ্যের জন্য কি উপকার হলো? বরঞ্চ আপনি যে দেখলেন, আপনার সময়টা নষ্ট হল। আর আমার ভিডিওর মধ্যে সবসময় আপনাদেরকে আপনাদের সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করি। আমি কি বলছিলাম বলেন? বয়স ৩০ পেরোলেই নারীদের যেসব টেস্ট করানো উচিত, বয়স ৩০ পেরোলে মায়েদের যে টেস্ট করানো উচিত। যে ধরেন মায়ের শরীর খারাপ, দাদার প্রেশার বেড়েছে, সন্তানের চেক আপ নিয়ে যেতে হবে, এসব চিন্তা করে ঘরের নারীর সদস্যরা কিন্তু নিজেদের শরীর স্বাস্থ্য তা নিয়ে ভাবার সময় কোথায়? আমরা পুরুষরা তো বাহিরে থাকি, আমরা পুরুষরা তো অফিসে থাকি, আমরা পুরুষরা তো আড্ডা দিই, কিন্তু আমাদের ঘরের স্ত্রী, আমার স্ত্রীর বয়স অবশ্যই ৩০ না, যারা বয়স্ক আছেন, যাদের স্ত্রী বয়স ৩০ বছর, তারা তো অনেক প্রেশার, অনেক অনেক চিন্তা ভাবনা নিয়ে। কিন্তু সত্যি কথা হলো, নারীদের বয়স ৩০ পেরোলে শরীরের ভিতর নানা পরিবর্তন শুরু হয়। এটা আপনি জানেন কিনা জানি না। হরমোন ওঠানামা করে, হাড় দুর্বল হতে শুরু করে, ওজন বাড়ে কমে, রক্তচাপ, ডায়াবেটিসের ঝুঁকি তৈরি হয়। তাই এই বয়সের পর নিয়মিত কিছু স্বাস্থ্য পরীক্ষা করানো দরকার, যাতে করে রোগ থাকলেও তা প্রাথমিক অবস্থায় ধরা পড়ে। আমি যেটা বলছিলাম আপনাকে, আপনার যদি জানা থাকে যে এই টেস্টগুলো করানো উচিত, আপনি অল্প অল্প টাকা দিয়ে করলেন, মানে পুরো টেস্ট একদিনে করতে হবে, বিষয়টা এরকম নয়। আপনার রোগটা প্রাথমিকভাবে থাকুক, প্রথম স্টেপে থাকুক। প্রথম, দ্বিতীয়, তৃতীয় থাকে না, একটা টাইপ হয়। আমরা বলে থাকি, আমি একজন প্রাথমিক চিকিৎসক, যে আপনার রোগটা সিরিয়াস হয়ে গেছে। আপনি যদি আরো 10 দিন আগে আসতেন, আপনি যদি আরো 1 মাস আগে আসতেন, আপনি জেনে রাখেন। আমার এই ভিডিওগুলো উপকারী ভিডিও, সাবস্ক্রাইব না করলে করেন, আপনার উপকারের জন্য। আমি এই টাইপের ভিডিও দিয়ে আপনার কাছে পৌঁছাবে। আচ্ছা, এখন কথা হচ্ছে কি পরীক্ষা করবেন। চলুন আমরা একটু আপনাদেরকে জানিয়ে দিই। প্রথম হচ্ছে ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড সুগার টেস্ট। জি হ্যাঁ, বয়স ৩০ হওয়ার পরে ডায়াবেটিস এখন তার বয়সের রোগ নয়। কম বয়সে অনেক রোগী আক্রান্ত হচ্ছেন ডায়াবেটিসে, তাই প্রতি বছর অন্তত একবার রক্তে গ্লুকোজের পরিমাণ পরীক্ষা করানো উচিত, বিশেষ করে যদি পরিবারে ডায়াবেটিস ইতিহাস থাকে। বুঝতে পারছেন ইস্যু? তারপর হচ্ছে থাইরয়েড বা কোলেস্টেরল পরীক্ষা। হ্যাঁ, নারীদের মধ্যে থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতা খুব সাধারণ ব্যাপার। এটি ওজন, ঘুম, মেজাজ, প্রজনন ক্ষমতা সবকিছুর উপর কিন্তু প্রভাব ফেলে। বুঝতে পারছে? প্রথম কি বললাম? ডায়াবেটিস, ব্লাড সুগার। তারপর হচ্ছে থাইরয়েড, কোলেস্টেরল পরীক্ষা। TSH টেস্ট দিয়ে থাইরয়েড চেক করুন। লিপিড প্রোফাইল টেস্ট করে কোলেস্টেরল ঠিক আছে কিনা দেখুন। আচ্ছা, ক্যান্সার স্ক্যানিং। জি, ক্যান্সার স্ক্যানিং, ব্রেস্ট, কার্ভিক্যাল, ওভারিং, আমার ইংলিশগুলো ভুল হতে পারে। নারীদের জন্য স্তন ক্যান্সার, জরায়ু মুখ ক্যান্সার, ডিম্বাশয় ক্যান্সার, এই 3টি ঝুঁকি 30-এর পর বাড়তে থাকে। তাই প্রাথমিক স্ক্যানিং করিয়ে রাখা খুবই জরুরি। যেমন ফেফার সিরিয়াস ব্রেস্ট এক্সামিনেশন, প্রয়োজন হলে ম্যামোগ্রাফি এবং আল্ট্রাসোনোগ্রাফিও। হাড়ের স্বাস্থ্য পরীক্ষার জন্য ক্যালসিয়াম, ভিটামিন ডি, ইউরিন অ্যাসিড, এই টেস্টগুলো করাবেন। মেয়েদের মধ্যে হাড় ক্ষয়, জয়েন্ট ব্যথা, হাঁটুর সমস্যা অনেক বেশি দেখা দেয়। বয়স 30 পেরোলেও শরীরের ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর মাত্রা কমে যেতে শুরু করে, তাই করাতে হবে এই টেস্টগুলো। ভিটামিন ডি টেস্ট, সিরাম ক্যালসিয়াম টেস্ট, ইউরিন অ্যাসিড টেস্ট যদি ঘাটে ব্যথা হয়। চোখের পরীক্ষা, জি হ্যাঁ, চেকআপ। কম্পিউটার, মোবাইল, টিভি সবকিছু এখন চোখের শত্রু। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখের পাওয়ার বেড়ে যায়। চোখ শুকনো হওয়া বা ঝাপসা দেখা খুবই সাধারণ, তাই বছর অন্তত একবার হলেও চোখের চেকআপ করুন, চোখের রুটিন চেকআপ। জি হ্যাঁ, চশমা পাওয়ার পরিবর্তন হয়েছে কিনা তা দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অনেকের চোখের সমস্যা শুরু থেকে সানগ্লাস ব্যবহার করে, সেটা বছরকে বছর চলে যায় না। আপনার চোখের পাওয়ার কিন্তু চেঞ্জ হতে পারে,
আপনি সেটা চেক করতে হবে। আরো যেসব বিষয় খেয়াল রাখবেন, যদি পরিবারের হাই ব্লাড প্রেশার, ক্যান্সার বা ডায়াবেটিসের ইতিহাস থাকে তাহলে নিজে থেকে সচেতন হন। নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত পানি পান ও ঘুম ধরে মানসিক চাপ কমানো, নিজের জন্য সময় বের করুন। বয়স 30-এর পর নারীদের শরীর ভেতর থেকে ধীরে ধীরে বদলাতে থাকে, আমি শুরুতে বলছিলাম। তাই নিজেকে ভালো রাখতে এই পরীক্ষাগুলো নিয়ম করে করান। আজ না হয় আগামী সপ্তাহে একবার নিজের পরীক্ষার জন্য ডায়াগনস্টিক সেন্টার একটা ছোট্ট সময় রাখো। আপনার নিজের যত্ন নেওয়াটা কোনো বিলাসিতা নয়, এটা অত্যন্ত জরুরি। এতক্ষণ ধরে যে কথাগুলো শুনলেন, যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন, আপনি একটা সময় কি নষ্ট করেছে, আপনি একটু সময় কি আপনার নষ্ট করেছে? না, করিনি। আপনার সময়টা কাজে লেগেছে। জি, মায়েদের 30 বছর 30 বয়স পেরোলে এই টেস্টগুলো একটা একটা করে করাবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি থাকে তাহলে ভালো, যদি রোগ ধরা পড়ে তাহলে প্রথম স্টেপে থাকবে। এখন যদি চিকিৎসা করেন আপনার টাকা কম খরচ হবে, রোগী অতটা কষ্ট পাবে না, রোগী সহজে ভালো হয়ে যাবে আল্লাহ যদি ভালো করে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমাকে ফলো করে রাখতে পারেন, আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি এই টাইপের ভিডিও দিয়ে থাকি।